শুধু দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আজ পরিচয় করিয়ে দেব শিল্পী মমতাজের ছেলে বাবলুর সঙ্গে। বাবলুকে আপনারা দেখতে পাবেন। বাবলু, তোমার জীবনের কি কি গল্প আছে আমাদের সামনে দাঁড়িয়ে বলো। আসলে মানে আপনাকে আমি কি বলবো, মানে আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন আমার কাছে? তুমি তো 3 নম্বর স্বামীর একটা ছেলে। জি। শিল্পী মমতাজ তোমার মা। জি জি জি। কিন্তু তোমার মা তোমাকে দেখে না। জি। আমরা জানতে পেরে সাক্ষাৎকার নিতে এসেছি তোমার কাছে। এখন তোমার জীবনের যে যে কাহিনী আছে আমাদের কাছে খুলে বলো। আসলে সাংবাদিক সাহেব, মানে আসলে যেটা বলবো সেটা হলো কি, মমতাজ বেগম আমার মা, উনি একজন ভালো লোক, ওনার দোষ আমি দেব না। আসলে আমার বাপ ছিল মমতাজ বেগমের 3 নম্বর স্বামী। অনেক আগেই, আমি যখন ছোট, যখন আমার বয়স হলো 5 বছর, তখনই আমার বাপের সঙ্গে মমতাজ বেগমের একটা সম্পর্ক নষ্ট হয়। রাগারাগি ওই সময় মারামারিও বাঁধে। তা সে মারামারির কারণে, এদিক ওদিক কারণে আমার বাপের সঙ্গে তার বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তালাক, আমার বাপ মমতাজ বেগম আমার আম্মাকে তালাকও দিয়েছিল। তা তখন আমি তখন ছোট, আমি বুঝতাম না। আমি আমার মায়ের কাছে ছিলাম। আমার বাপ আমাকে জোর করে বললো, তোর মায়ের কাছে থাকা লাগবে না, চল আমার কাছে। আমাকে ওই সময় নিয়ে গেল। আমাকে নিয়ে তারপরে কি করলো, আমার দাদার বাড়ি রাখলো আমাকে, এবং আমার দাদি আমাকে মানুষ করলো। আমার বাপ কিছুদিন 7-8 বছর বেঁচে ছিল। থাকার পরে আমার বাপ একটা দুর্ঘটনায় মারা যায়। আর মারা যাওয়ার পরে এখন আমি কি করব, আমার দাদি আমাকে মানুষ করে, বড় করে। এখন আসলে আমার বাপ ছিল গরিব, আমার দাদাও গরিব, গ্রামে থাকে তারা। এখন সেইভাবে আমি কি করব, বড় হয়েছি। আমি বেশি পড়াশুনো করতে পারিনি, অল্প পড়াশুনো করেছি। এখন আমি মাঝে মধ্যে, আসলে কি বলবো, আমি একটা বিয়ে করেছি, আমার একটা সন্তান আছে। মাঝে মধ্যে আমি ওই যেখানে যে কাজ পাই, কামলা, রাজমিস্ত্রি কাজ, কখনো ইজি বাইক চালাই, কখনো পাশে একটু ক্ষেত আছে, সেখানে চাষবাস করি। টোটাল মিলে আমি এখন কষ্ট করে আমার জীবনযাপন করছি। আল্লাহ দিল্লি, যাই হোক, ভালো আছি। আমার মমতাজ বেগম আমার মায়ের সঙ্গে আমার সেরকম এখন আর যোগাযোগ নাই। যাই হোক, আপনারা সবই শুনতে পেলেন। তাহলে বাবলু, জি, তুমি পড়াশুনো করেছো কোন পর্যন্ত? আমি আসলে কি বলবো, আমি 9 পর্যন্ত পড়াশুনো করেছি। আসলে অনেক অভাব, তো আমি একটু 9 পর্যন্ত পড়াশুনো করেছি। টাকার অভাবে পড়াশুনো বাদ দিছি। আমি অনেক ছোটোকালেতেই, মানে কারণ যে বাবা মারা যাওয়ার পরে আসলে আমি বিভিন্ন জায়গায় কাজ করে খেতে হয়। যাই হোক, তোমার দুঃখ কষ্টের কথা আমরা শুনলাম। আশা করি তোমার জন্য ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা আমরা করে দেব। আপাতত একটা পিয়নের চাকরি তুমি পাবে, এটা আমি বলছি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করব তোমার জন্য। বাবলু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন।